করে, দরিদ্র লোককে খাবার না দেয়, বস্ত্রহীন লোককে বস্ত্র না দেয়, তাহলে ওই লোকগুলো জাহান্নামে যাবে নামাজ পড়ার পর। সম্মানিত হাজিরিন, সারা বাবাই পড়েছে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে না নয়, সারা বাবাই পাঁচ ওয়াক্ত করে জন্য জান্নাত পেয়ে গেছে, তার নাম জান্নাত নয়। তাকবীর ওয়ালা সাথে নামাজ পড়তেছি জান্নাত পেয়ে গেছে, তার নাম জান্নাত নয়। একটি কথা হলো, এই জায়গায় মুদাসসিরের মধ্যে বলা হয়েছে যে তোমরা সমালোচনাকারীর মধ্যে বলা হলো, ওদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে আসলে, কুননা নাকুদু মা'আল কায়দিন, তোমরা কেন জাহান্নামে আসলে? তখন জাহান্নামীকারীরা বলবে আমরা সমালোচনা করেছিলাম, মানুষের সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, মানুষের গীবত ছাড়া থাকতে পারতাম না। গীবত ছাড়া যদি একটা সময় আমি দেখি শুধু ঘুমানো যতক্ষণ পর্যন্ত আমরা থাকি, রাত্রিবেলা অতক্ষণ পর্যন্ত আমাদের পাপ হয় না। আর যদি দেখা যায় সকালবেলা ফজরের সালাত আদায় করে ইশতলে বসে আমাদের শুরু হয়ে গেল সমালোচনা, এটা মিথ্যা। তাহলে সমালোচনাকারীকে জিজ্ঞাসা করছে তুমি কেন জাহান্নামে আসলে? উনি বললেন আমি সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনার নিমগ্ন থাকতাম। একটা মানুষ আধা ঘন্টা ধরে সমালোচনা করছে, কোনো ব্যক্তি গীবত করছে, আপনি চুপ আছেন, চুপ থাকতে 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 শেষের মধ্যে আপনি খালি মুখ ধরছেন। আধা ঘন্টা ধরে সমালোচনাকারী যা পাপ, আপনার মাথা ঝুঁকায় একই পাপ। আধা ঘন্টা ধরে কোনো জায়গায় সমালোচনা হচ্ছে, গীবত হচ্ছে, একটা লোক শেষ মুহূর্তে যখন পৌঁছেছে, শেষ মুহূর্তে পৌঁছার পরেই শোনার পরে বলছে তুমি ঠিক বলেছো। উনি আধা ঘন্টা ধরে যা পাপ করেছে, ঠিক করাতে কতটুকু তার পাপ অন্তর হয়ে গিয়েছে। জান্নাত তার জন্য বন্ধ, আর জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট হয়ে গিয়েছে, আর কিছু লাগবে না। এই জন্য আমাদেরকে সারাতের মতো আদায় যদি করা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে। সারাতের দ্বিতীয় পরে আমাদেরকে মিসকিনদেরকে খাবার দিতে হবে, দরিদ্র লোকের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, বস্ত্র নাই বস্ত্র লোকগুলোর জন্য খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেকটা ব্যক্তি বিপদে আপদে তাদের পাশে দাঁড়াইতে হবে। আবার সমালোচনা যে জায়গায় হবে সেই জায়গায় থেকে আমাদের সরে আসতে হবে। এই জায়গা থেকে যদি সরে আসেন তাহলে জান্নাত পাওয়া যাবে। হজের সময় এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কত কষ্ট, যারাই ওযু করে তারাই কতটা কষ্ট তারাই অনুভব করতে পারে। এতটা কষ্ট কোন মানুষ ঈমান পূর্ণ না হলে করতে পারে না। হজরের নামাজ তার দ্বারাই সম্ভব যার ঈমান পূর্ণতা, সেই ব্যক্তি ফজরে উঠে নামাজ আদায় করতে পারে। এত কষ্টের নামাজ, এত কষ্ট করে ওযু বানাইয়া, এত কষ্ট করে ঘুম কামাই করে তুমি ইশতলে বসে মানুষের সমালোচনা করে তোমার ইবাদতের সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়ে জাহান্নামী হয়ে যেও না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সর্বাবস্থায় একটা জিনিস আমাদেরকে করতে হবে কি, তোমরা সর্বাবস্থায় এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবে। কারণ সমালোচনা থেকে তুমি যদি বাঁচতে পারো, মানুষের গীবত থেকে বাঁচতে পারো, হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আলাসাদু মিনাল জিনা, গীবত জিনার চাইতে বড় অপরাধ, গীবত জিনার চাইতে মহা বড় অপরাধ। কারণ তুমি যদি গীবত করো তাহলে তোমার জিনা করে যা পাপ হয়, গীবত করলে তার চাইতে বেশি পাপ হইবে। মানুষ সর্ব অবস্থায় মানুষের গীবত নিয়ে আর মানুষের সমালোচনা নিয়ে সময় কাটায়। এই গীবত থেকে যদি বের হয়ে আসতে না পারে তাহলে একদিন আপনি ইনশাআল্লাহ মরার পরে বুঝতে পারবেন আপনার কি অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে একটু অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন যে কোনো ব্যক্তি এবং কুফর শিরকের মধ্যে ব্যবধান শুধু নামাজ পড়াই কুফর। এজন্য বলা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমাদের কাফেরদের মধ্যে ব্যবধান শুধু সালাত, যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। অর্থাৎ যে সালাত ত্যাগ করলো
সে কাফের হয়ে গেল। কারণ আমরা সর্ব অবস্থায় সালাত ত্যাগ করি। ফজরের সালাতের কথাই যদি জিজ্ঞাসা করা হয় কয়জন আদায় করেছেন একটু হাত তোলেন, দেখা যাবে সালাত ফজরের আদায় করে নাই। এই জন্য এখানে হাদিসের মধ্যে আসতেছে যারা সালাত ত্যাগ করলো তারা যেন কাফের হয়ে গেল। সম্মানিত হাজিরিন, ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার রব্বুল আলামিন, আমরা সবাই জানছি যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সমতুল্য কেউ নাই, আল্লাহ মুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমরা কিছুই করতে পারি না, আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ বান্দা ছাড়া সব কিছু করতে পারেন, কিন্তু বান্দা আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। এই জন্য আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আল্লাহর জিম্মাদারির মধ্যে যদি থাকতে চাও তাহলে দুনিয়ার মধ্যে তোমাকে একটি আমল করা লাগবে। আল্লাহর জিম্মাদারির মধ্যে যদি আপনি আর আমি থাকি তাহলে আর কোনো ভয় আসতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি রক্ষণাবেক্ষণ তুলে নেবেন। আল্লাহর জিম্মাদারি কেমন? যে বাড়িতে বাবা আছে, মা আছে, সন্তান ওই জায়গায় কোনো অভাব বুঝতে পারে না। বাবা কি জিনিস? ওই সন্তান, বাবা পরিশ্রম করে সন্তানের সুখ খোঁজে। বাবা ছেলে সাত করে সন্তানের সুখের অনুসন্ধান করে। বাবা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে সন্তানের সুখ খোঁজে। সেই বাবার কথা বলছি যে বাবা 50 বছর বয়স হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গিয়েছে, আর বাবা ওই সন্তান 24 বছরের সন্তানকে কোনো কর্ম পায় নাই, লেখাপড়া শেষ করে দিয়ে বাড়িতে যখন আসে সন্তান টেনশন করতেছে। আর বাবা 50 বছর 60 বছরের বাবা, বৃদ্ধ বাবা ওই যুবককে যে বলছে বাবা তুমি চিন্তা করো না আমি আছি। ওই সন্তানকে বাবা 60 বছরের বাবা ওই 25 বছরের সন্তানকে বলছে বাবা তুমি চিন্তা করো না আমি আছি। ওই বাবা জন্য কথা বলা হলো যে তোমরা দেখো ওই বাবা হচ্ছে সন্তানের জিম্মাদারি। যেমন কোনো চিন্তা নাই, ভয় নাই, লাতা কফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যখন সালাত আদায় করলো না, নামাজ ছেড়ে দিল, সেটা আমার জিম্মাদারির বাইরে হয়ে গেল। যেমন কোন সন্তান বাবার কথা শুনে না, যেমন কোন সন্তান বাবার কথার বাইরে হয়ে যায়, তখন ওই সন্তানের জন্য বাবা বলে তুমি আমার চোখ থেকে সরে যাও, আমার পরিবার থেকে সরে যাও, কারণ আমার সম্পদ থেকে সরে যাও, তোমাকে ত্যায্য পুত্র করলাম, আমার জিম্মাদারির মধ্যে নয়। এভাবে সন্তানকে ত্যায্য পুত্র করে। বাবা সন্তান যখন বিয়ারা হয়ে যায় তাহলে একটা সন্তান বাবার কথা না শোনার কারণে তাকে ওই সন্তানের জন্য সমস্ত সবকিছু ত্যায্য পুত্র করে দেওয়া হয়। কিন্তু রব্বুল আলামিন বলতেছে তুমি যদি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দাও, নামাজ ছেড়ে দাও, তাহলে তুমি আমার জিম্মাদারির বাইরে। কারণ তুমি কোথায় যাবে যাও, কিন্তু তুমি আমার জিম্মাদারির মধ্যে নয়। তাহলে আল্লাহর জিম্মাদারির মধ্যে যদি না থাকো আর এই অবস্থায় যদি মারা যাও তাহলে তুমি বুঝতে পারো তোমার সাকার নামক জাহান্নাম কবর থেকেই শুরু হয়ে যাবে। কবর থেকে তোমার শুরু হবে আর মৃত্যু থেকে শুরু হবে তোমার। যারা কাফের, যারা আল্লাহর জিম্মাদারির বাইরে, তাদের মৃত্যুটা যে কত যন্ত্রণা, কত কষ্ট তারাই ভালো জানে। এই জন্য মৃত্যুর সময় মানুষের যে যন্ত্রণা হয় ওই যন্ত্রণার কথা বলা হলো যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের মৃত্যুটা কত কঠিন নয়, তাদের খুব সহজেই তাদের মৃত্যু হবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিন তাদের মৃত্যুটার কথা একটু শুনে নাও। ছোট বাচ্চা যখন মা দুগ্ধ স্থানে মুখ লাগায়া খাইতে খাইতে বাচ্চাটা ঘুমায়া যায়, বাচ্চা ঘুমায়া যাওয়ার পরে মার দুগ্ধ যখন ছেড়ে
দেয়, মা বুঝতে পারে না, সন্তান বুঝতে পারে না। এই বাচ্চাটা যখন ঘুমায় গেল, আমার মুমিন বান্দার মৃত্যুটা হুবহু ওই বাচ্চাটার মতোই হবে, বুঝতে পারবে না। তাহলে কি হবে? এই জন্য বলা হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরে বান্দা যদি আয়াতুল কুরসি সালাম ফেরার পরপরই যদি আয়াতুল কুরসিটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় আমল করে, তাহলে সেই ব্যক্তির মৃত্যুটা খুব সহজ হবে। কারণ সেই ব্যক্তি জিন্দা অবস্থায় জান্নাতি হবে, কারণ মরলেই জান্নাত পাবে। কারণ পাঁচ ওয়াক্ত সালাত ডানে বামে সালাম ফেরার পরপরই কেউ যখন আল্লাহু আকবার বলে ধমক দিবে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করবে, এই জিনিসগুলো করার কারণে রব্বুল আলামিন বলতেছেন, তোমার সমুদ্রের ফানা সমতুল্য যদি গুনাহ করে থাকো বান্দা, এই তাসবিহগুলোর বিনিময়ে আমি তোমার maaf করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য বাবার জিম্মাদারি, মার জিম্মাদারি, বাবার দোয়া, মার দোয়া পৃথিবীতে কাজে লাগে। সে আর দিনের কথা আগে যখন মানুষ হেঁটে হেঁটে ওই মক্কাতে হজ করতে যাইতো, একটা সন্তান বাবাকে হজ করাবে, কিন্তু ওই পথযাত্রীর জন্য বাবাকে সে সময় দলবদ্ধভাবে হজ কাফেলার সাথে বাবাকে নিয়ে যাচ্ছেন যুবক হজ করার জন্য। হজ করতে গিয়ে ওই বাবা ওই কাফেলার সাথে থাকতে থাকতে ওই বাবা দেখলেন তার ইস্তিনজার বারাত আসলো, ইস্তিনজা মানে পায়খানার আরম্বার আসলো। সন্তানকে বললো, বাবা আমার ইস্তিনজা এসেছে, তোমরা আগাও। সন্তান কাফেলার সাথে আছে আর বাবা ইস্তিনজা সারতে গিয়েছেন। এমন সময় বাবা আসে না, বিলম্ব হয়ে যায়। যুবক চিন্তা করলো, আমার বয়স্ক বাবা, বৃদ্ধ বাবা কোথায় গেল, রাস্তা ভুল হয়ে গেল নাকি? ওই যুবক কাফেলা ছেড়ে দিল, কিন্তু পিছন দিকে রওনা হইতে লাগলো। এসে দেখলেন বাবা আছে, বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা কাফেলা তো চলে গিয়েছে, আপনার কি অবস্থা, ভালো আছেন নাকি? বাবা বলল, বাবা আমার ভালো আছে, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, একটু অসুস্থ বোধ করতেছি, শারীরিক ভালো লাগতেছে না। ওই সন্তান বসে গেলেন, যেরকম ছোট্ট বাচ্চাকে বাবা ঘাড়ে নিয়ে হাতটা ধরে কত মহব্বত করে হেঁটে বেড়ায়, ওই যুবক বসে যাওয়ার পরে কিন্তু বাবাকে বলল, বাবা আমার ঘরে উঠুন, কাফেলা সামনের দিকে চলে যাচ্ছে, কাফেলার সাথে যাওয়া লাগবে, হাঁটা লাগবে না, ঘরে উঠুন। বাবাকে যখন ঘরে নিল, যুবক হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় যুবক চিন্তা করতেছেন, আমার বাবা কথা বলতেছে। হঠাৎ করে বাবা ওই ঘরের উপরে আছে, এমন সময় সন্তানের মাথার উপর দিয়ে যেন কিসের পানি পড়তেছে। সন্তান হাত দিয়ে দেখতেছে, কেন যেন মাথায় পানি পড়তেছে, কেন, কোথায় পানি? জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি কি কাঁদতেছেন? বাবা বলতেছে, না বাবা আমি কাঁদতেছি, চোখের পানি ধরে রাখতে পারি না। কি হয়েছে বাবা? তখন ওই বাবা বলল, বাবা রে, আজ থেকে 50 বছরের কথা, আগের কথা, আমার বাবার দোয়ার কথা মনে হয়ে গিয়েছে। আমার বাবা, আমার জন্মদাতার বাবা, আমার বাবা 50 বছর আগে আমার জন্য দোয়া করেছিল, ওই দোয়া আমার মনে পড়ে গিয়েছে, ওই জন্য আমি কাঁদতেছি। সন্তান বলল, বাবা আপনার জন্য কি দোয়া করেছিল? তখন বলতে, বাবা রে, আমার বাবাকে আমি এভাবে ঘরে করে হজ করেছিলাম, যে জায়গায় তুমি আমাকে ঘরে করেছো, ওই জায়গায় ঠিক আমি ঘরে করে আমার বাবাকে ওই মক্কা নিয়ে যাচ্ছিলাম। এই সময় আমার বাবা ঘরে করে আমার ঘরে যখন ছিলেন, তখন আমার বাবা কাঁদতে কাঁদতে বলছিল, বাবা আমার তোমার মতো যেন তোমার সন্তানটা আল্লাহ তাআলা কবুল করে না। ওই দোয়ার কথা মনে হয়েছে, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছে। আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেছিল, আজকে ওই বাবা সন্তানের জন্য বলল, বাবা আমি তোমার জন্য
তোমার মতো হয়ে যায়। এজন্য বাবার কাছে দোয়া নিতে হবে। বাবার দোয়া শুধু অর্থ থাকলে বাবাকে সম্মান করা লাগবে এটা নয়, বাবা দিতে পারবে এজন্য সম্মান করতে হবে এটা নয়। বাবার কিছুই নাই তবু বাবাকে সম্মান করতে হবে, বাবার দোয়া নিতে হবে, মার দোয়া নিতে হবে, তাহলে তুমি অনেক সাফল্য হইতে পারবে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিম্মাদারি যদি থাকতে হয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরে নামাজ ছুটে গেল তার পরিবার বর্গ ধন সম্পদ যেন সব বিরাট ক্ষতি হয়ে গেল। আবার হাদিসের মধ্যে আসতেছি, যারা আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল, সমস্ত আমল নষ্ট হয়ে গেল। আর যারা সালাত ছেড়ে দিল তারা আল্লাহর জিম্মাদারির বাইরে হয়ে গেল। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করলো তারা আল্লাহর জিম্মাদারির মধ্যে হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আমরা জীবিত অবস্থায় আল্লাহর জিম্মাদারি থাকি, মৃত্যুর পরে জীবন আমাদের আল্লাহর জিম্মাদারির মধ্যে আমরা থাকব। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, এটাতেই জান্নাত পাওয়া যাবে, এটাতে বোঝা গেল না নাকি বলছেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেই জান্নাত পাওয়া যাবে এটা নয়। থাকতে হবে কি? মিসকিনদের দিকে নজর দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে, মুসাফিরের খাবার দিতে হবে, অসহায় লোকের পাশে দাঁড়াইতে হবে এবং বস্ত্রহীন লোকের বস্ত্র দিতে হবে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে সালাত আদায় করার পর। দ্বিতীয়, আপনাকে কি করতে হবে? যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে সমালোচনা থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, মানুষের ক্ষতি থেকে, মানুষকে খাটো করা থেকে, মানুষকে বেজ্জিত করা থেকে, মানুষকে বিপদে ফেলার জন্য চক্র করার লেগে আপনাকে দূরে থাকতে হবে। পাপ তখনই বেঁচে থাকে, পাপ তখনই হয় না যখন আমি আর আপনি একাই থাকি। পাপ তখনই শুরু হয় যখন দুই মুখ এক জায়গায় হয়। সম্মানিত হাজরিন, এজন্য প্রথম কথা হলো আপনাকে ধৈর্য ধারণ করে সামনের দিকে জান্নাতের জন্য আগাতে হবে। জান্নাতের রাস্তাটা খুব পিছু, হাঁটবেন পিছলে পড়ে যাবেন, হাঁটবেন পিছলে হবে, কিন্তু আপনাকে পা টিপে টিপে হাঁটতে হবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। কারণ রাস্তাতে আপনাকে অনেক মানুষ ডান দিকে বাম দিকে পিছনে সামনে টেনে ধরবে, অনেক গীবত করার জন্য আপনার সামনে কথা বলবে, কিন্তু আপনি ওই জায়গা থেকে যদি বেঁচে যেতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি হাসতে না পারেন, দাঁড়িয়ে কথা শুরু করেন, তাহলে জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যেন কবুল করেন এবং মিসকিনদের, দরিদ্র, বস্ত্রহীন প্রত্যেকের পাশে দাঁড়ানোর মতো এবং তাদেরকে খাবার দেওয়ার মতো আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন এবং আমরা সমালোচনা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন এবং জান্নাত আমাদের জন্যই তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন। ওয়া আখিরু দাওয়া